হারের বৃত্তে ঘুরপাক খাওয়া কলকাতা নিজেদের ঘরের মাঠে খেলতে নামে জয়ের আশাতেই। তবে সে আশায় ক্ষণিকের জন্য হলেও গুরুবালি দেয় লক্ষ্ণৌর বোলাররা। লাগাম টেনে ধরে কলকাতার রানের চাকায়। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহ দাঁড় করায় গ্রিন পাওয়েল জুটি। জবাবে ব্যাট করতে নেমে চোখে চোখ রেখে লড়াই করেছে লক্ষ্ণৌর ব্যাটাররা। সেখান থেকে ম্যাচের ফলাফল ও খুঁটিনাটি নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। 3 ম্যাচের 2টিতে হার আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আসরে জয়ের দেখা না পাওয়া কলকাতা এদিন মাঠে নামে লক্ষ্ণৌর বিপক্ষে। ঘরের মাঠে টস ভাগ্যটা পক্ষে যায়নি কলকাতার। টস হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয় শাহরুখের দলকে। ব্যাট হাতে এদিন শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন ফিন অ্যালেন। প্রিন্স ইয়াদবের বলে রাঠির হাতে ক্যাচ তুলে দেন কিউই এই ব্যাটার। ফিরেছেন 8 বলে 9 রান করে। এরপর অঙ্কুশ রঘুবংশীকে নিয়ে কলকাতার রানের চাকা সচল রাখেন অধিনায়ক আজিঙ্কে রাহানে। একের পর এক 4 ছক্কায় দলীয় ষষ্ঠ ওভারে অর্ধশতকে পৌঁছে যায় কলকাতা। আবেশ খানের করা ইনিংসের শেষ ওভারে 16 রান তুলে পাওয়ার প্লেতে কলকাতার সংগ্রহ দ্বারায় 1 উইকেট হারিয়ে 56 রান। আসর জুড়ে দারুণ ছন্দেই ছিলেন রঘুবংশী। এদিন তার সাথে যোগ দেন আজিঙ্কে রাহানেও। টপ অর্ডারে এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে বেশ বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল কলকাতা। 10 ওভার শেষে তাদের সংগ্রহ দ্বারায় 1 উইকেট হারিয়ে 98 রান। তবে এরপরই ম্যাচে কিছুটা কামব্যাক করেন লক্ষ্ণৌ। ইনিংসের 11তম ওভারের দ্বিতীয় বলে আজিঙ্কে রাহানেকে বিদায় করেন রাঠি। বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন মোহাম্মদ শামির হাতে। 24 বলে 41 রানে ফিরতে হয়েছে কলকাতার এই অধিনায়ককে। পরের ওভারে বিদায় নিয়েছেন আরেক ব্যাটার রঘুবংশীও। সিদ্ধার্থের বলে লং অনে এইডেন মার্ক্রামের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে তার ব্যাটে আসে 33 বলে 45 রান। দ্রুত 2 উইকেট তুলে নিয়ে কলকাতার রানের চাকায় কিছুটা লাগাম টেনে ধরে লক্ষ্ণৌ। এই সুযোগে রিঙ্কু সিংকেও প্যাভিলিয়নে ফেরান আবেশ খান। 7 বলে মাত্র 4 রান করে ফিরতে হয়েছে এই বাঁহাতি ব্যাটারকে। 10 ওভারে 98 রান করা কলকাতা ম্যাচের পরের 5 ওভারে রান করেছে মাত্র 17। তবে এরপরই ঝড় তোলেন রবমান পাওয়েল ও ক্যামেরন গ্রিন। বিশেষ করে পাওয়েল ছিল একটু বেশি আগ্রাসী। ইনিংসের 18তম ওভারে দলীয় 150তে পৌঁছে যায় কলকাতা। শেষ দিকে ক্যামেরন গ্রিন ও রবমান পাওয়েলের এই ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারের খেলা শেষে 181 রান সংগ্রহ করে শাহরুখের দল। 24 বলে 32 রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন এবং 24 বলে রবমান পাওয়েলের ব্যাটে আসে অপরাজিত 39 রান। জবাবে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ও এইডেন মার্ক্রামের জুটিতে দারুণ শুরু পায় লক্ষ্ণৌ। একের পর এক 4 ছক্কায় ম্যাচে চালকের আসনে বসতে শুরু করে সফরকারীরা। তবে ইনিংসের 5ম ওভারেই জোড়া আঘাত হানেন বৈভব অরোরা। বিদায় করেন 2 ওপেনারকে। মার্ক্রাম ফিরে যান 22 রানে আর মার্শ বিদায় নেন 15 রানে। পাওয়ার প্লেতে এই 2 উইকেট হারিয়ে 56 রান তোলে লক্ষ্ণৌ। অধিনায়ক ঋষভ পান্ত টিকতে পারেননি বেশিক্ষণ। ক্যামেরন গ্রিনের বলে আউট হবার আগে তার ব্যাটে আসে মাত্র 10 রান। এরপরই রানের চাকায় কিছুটা লাগাম টেনে ধরে কলকাতার বোলাররা। এর সুযোগ নিয়ে ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানকে প্যাভিলিয়নের পথ দেখান কার্তিক ত্যাগী। শেষ দিকে সে অবশ্য আবারও ম্যাচে ফেরে লক্ষ্ণৌ। কলকাতার বোলারদের কোণঠাসা করে ম্যাচ নিজেদের দিকে নিয়ে নেয় সফরকারীরা। ফলে আরও একবার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কলকাতাকে।